সুধীবৃন্দ, আপনারা দেখছেন খুলনা সময়ের খবর, প্রতিবেদক আমি আব্দুল আলিম। এই খুলনা 5 আসনের ডুমুরিয়ার মহিলা সাধারণ সম্পাদক, আমি তার একটা টিমের সাথে এই মুহূর্তে কথা বলবো, আপনাদেরকে জানাবো। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আমি জাহানারা রহমান, ডুমুরিয়া থানা মহিলা দলের সাধারণ সম্পাদক। আমার টিম নিয়ে আমি সকাল 9টা থেকে মাঠে কাজ করছি। আমার এখন বেলা আসর শেষ হয়ে গেছে। আমি তাদের নিয়ে আমি এইখানে ভাইয়ের সাথে দেখা হয়েছে, বাইরে নিয়ে আমরা কিছু কথা বলার জন্য আছে বাইরে ডাকা। আমরা এই 5 আগস্টে বিশেষ করে আমি 5 আগস্টে ঢাকা প্রোগ্রামে যে দুর্দিনের ভিতরে ওই দিনটা যে গুলাগুলি যে ককটেল হয়েছিল, আমলিকরা যে যাক আমাদের প্রোগ্রামে বাধা সৃষ্টি করেছিল, সেই বাধা সৃষ্টির বিষয়ে আমি মূলত আমি ওইখানে এমন অবস্থা হয়ে গেছিলাম, আমার ওইখান থেকে 28 অক্টোবর আমার লাশ আসার কথা ছিল। যাই হোক, আল্লাহর রহমতে আমি বেঁচে আমি এখনো প্রোগ্রাম চালাই যাচ্ছি। লবি ভাই, আমরা ভালো একটা লোক পেয়েছি ডুমুরিয়ায়। লবি ভাই খুব ভালো মানুষ। ধানের শীষ নিয়ে লবি ভাই যেভাবে মহিলা নেতৃত্বের সম্মান এবং এগিয়ে নিয়ে যাচ্ছে, মহিলাদের প্রতি অতিরিক্ত সে বিশ্বাস রাখে, তার জন্য মহিলা নিয়েই সে কাজ করতেই অ্যাক্টিভ। এবং আমাদের যেভাবে চালাচ্ছে আমরা এগিয়ে যেতে পারবো। লবি ভাই সাথে থাকবো, লবি ভাই নির্বাচন করব। আমরা চাই যে লবি ভাই ধানের শীষ নিয়ে এগিয়ে যাক, আমরা তার সাথে আছি। আমরা তার হয়ে কাজ করব যতদিন পর্যন্ত তার নির্বাচিত না করতে পারি। আচ্ছা, আপনার কাছে আরেকটু জানতে চাচ্ছি, আপনার সাথে আজকে কতজন কর্মী মাঠে ছিল? আমার সাথে ছিল 45 জন লোক, আমার সাথে ছিল। এখনো মনে আছে, আমার সাথে সবাই আছে। আর আমরা নির্বাচন পর্যন্ত আমি এইভাবে কাজ চালিয়ে যাব। এখানে দেখতে পাচ্ছি মোহাম্মদ আলী আসগার লবির এক গেঞ্জি পরিত আপনি রয়েছেন, আপনি কিছু যদি বলতেন। আসসালামু আলাইকুম ভাই, আমি আলী আসগার লবি সাহেব আর সাথে অত্যন্ত গর্বিত, কারণ তার মতো একজন ভালো মানুষ, একজন দক্ষ, একজন কর্মঠ লোক আমরা এই জায়গায় এই আমাদের 5 আসনে পাইছি। এটা অত্যন্ত গর্বের বিষয়। আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রতিনিধি এখানে নির্বাচন করার জন্য আইছে বা তারা মাঠে ঘাটে কাজ করেছে। আমি খুবই সন্নিহান ছিলাম যে এই 5 নম্বর এত বড় একটা সেন্সিটিভ জায়গায় আমরা কি শেষ রক্ষা হবে কিনা, কারণ এখানে আবার জামাতের একজন শক্ত ক্যান্ডিডেট এখানে আমাদের প্রতিনিধি হয়েছে। এখানে ওই আপনার সেই গোলাম পরোয়ার সাহেব, যিনি সেক্রেটারি জেনারেল বাংলাদেশ, তিনি আমাদের এই সিটে। এখন সেক্ষেত্রে আপনাদের এলাকায় হিন্দুরা কি বলে? হিন্দুরা তো আল্লাহর রহমতে আমি মনে করি যে তারা 90%ই আমাদের সাথে আছে। তার মানে আপনারা একদম শতভাগ নিশ্চিত যে রবি ভাই হয়ে যাচ্ছে। মানে আমরা আল্লাহর রহমতে তার বিজয় মালা তার গলায় পরাই নিয়েই আমরা ঘরে ফিরবো। আপনি কি জানেন যে লবি সাহেব, খালেদা জিয়া বা আমাদের আপনাদের যে তারেক রহমান তাদের অত্যন্ত বিশ্বস্ত লোক না? এটা আমি জানি যে তার পরিবারের একজন সদস্যের মতোই তিনি। এবং তারেক জিয়ার অত্যন্ত আস্থাভাজন। বিভিন্ন সময় বিভিন্ন যত মানে অপচেষ্টা তাদের পরে আইছে, আমলিগ সরকার যত করেছে তার অনেক সময় ঢাল হয়ে ইনি দাঁড়াইছে আলী আসগার লবি সাহেব। এটা আমরা জানি এবং আমরা চাচ্ছি, মানে আমরা মনে করতেছি যে আমাদের মানে কপাল ভালো যে তার মতো একজন প্রতিনিধি আমাদের এখানে আমরা পাইছি। আচ্ছা, আপনি এখানে সাধারণ সম্পাদক, এখানে মহিলা নেত্রী সাধারণ সম্পাদক, এই ডুমুরিয়া উপজেলার 14টা ইউনিয়নের একটা বিরাট দায়িত্ব আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনাদের এই আলী আসগার লবি অত্যন্ত ভদ্রলোক, নম্র, ভদ্র এবং খুব ভালো লোক, যাকে সবাই বলে। তা আপনি কি মনে করেন উনি যদি এমপি হয় উনি কি আসলে মন্ত্রী হতে পারবেন? ইনশাআল্লাহ উনি মন্ত্রী হতে পারবেন, কারণ ওনার ভোটের উনার চাহিদা, অনেক চাহিদা, উনারে সবাই ভালোবাসে এবং উনিও খুব ভালো মানুষ, এই জন্য উনারে সবাই চাই। এখানে আমরা ধানের শীষ নিয়ে দাঁড়িয়ে আছে, আমি আসছি এই জন্য আপনারা অনেকে দাঁড়িয়ে আছেন। তো আপনার কাছ থেকে, আপনি এখানে আসেন, তো আপনার কাছ থেকে একটু জানতে চাই যে আলী আসগার লবিকে আপনারা ভোট দিবেন কেন? সে খুব ভালো, সে গুণাগুণী আমাদের পাশে ছিল, থাকবে আগামীতেও। আমরা তার জন্য অনেক কাজে সহযোগিতা পাবো, এটা আমি
ওনার কাছ থেকে আশা করি, মনে হয় সে অনেকই ভালো, কারণ আমাদের সে তার মধ্যে একজন যোগ্য নেতা দরকার। যোগ্য নেতা আমাদের ডুমুরিয়া ফুলতলায় দরকার। আপনি একেবারে মুরব্বী মানুষ, আপনি ভোট দিবেন কিসে? ধানের শীষে। একটু জোরে বলেন। ধানের শীষে। ধানের শীষে। আপনি ভোট দিবেন কিসে? ধানের শীষে। আপনি ভোট দিবেন কিসে? ধানের শীষে। আলহামদুলিল্লাহ। আপনি ভোট দিবেন কিসে? ধানের শীষে। ধানের শীষে। আর আপনি যে এই যে একদম মুরব্বী মানুষ, আপনি? ধানের শীষে। তার মানে আপনারা সবাই মিলে আপনাদের মার্কা কি? ধানের শীষে। আপনাদের মার্কা কি? ধানের শীষে। আপনাদের নেতা কে? লবি ভাই। আপনারা কোন দল করেন? বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি করেন, এই তো? দর্শক, তো আজকে এই উঠোন বৈঠকের লবি ভাইয়ের যে যারা আমাকে দেখেই ডেকে নিয়ে আসলো, তাদের কাছ থেকে অনেক কিছু শুনলেন। তো আপনাদেরকে আরেকটু শোনাতে চাই, সেটা হলো এই যে আগামী নির্বাচন আসতে যাচ্ছে, অর্থাৎ 2026 সালের ফেব্রুয়ারি মাসে। তো আপনি একটু সামনে আসবেন, তো আপনার কাছ থেকে জানলে ভালো হয়। এরা হলো সব আপনার কর্মী, এরা মাঠে কাজ করে। আপনার কাছ থেকে জানতে চেয়েছিলাম যে এই নির্বাচন আসছে, এই নির্বাচনে বর্তমানে আপনার এই ডুমুরিয়া উপজেলায়, যেহেতু আপনি সাধারণ সম্পাদক, বর্তমান ভোটারদের পরিস্থিতি কি? বর্তমান পরিস্থিতি অনেক অনেক ভালো। ধানের শীষ খুবই ভালো, এবং জামাত ততটা আছে গ্রহণযোগ্য না, তার জন্য। আর জামাত যেভাবে যে প্রচার যা অপপ্রচার করতেছে, তাতে করে মানুষ এটুকুই করতেছে, যারা নিজেরাই বেচতে যাবে কিনা, তারা নিজেরাই আছে বেচতে টিকিট পাবে কিনা সন্দেহ, তারা নিজেরাই আছে, তারাই আছে বেচতে টিকিট দিচ্ছে। কারণ আছে যে আমল, যে যেমন আমল করবে সে সেই আমল নিয়েই বেচতে দোজকে আছে। সেই বিষয়ে একটা বিষয় আছে যে মুসলিমদেরকে তারা বেচতে নিয়ে যাবে, ভালো কথা, কিন্তু হিন্দুদের বেলায় আপনাদের ভোটারের সংখ্যা কি পরিমাণে? হিন্দুরা জামাত আসলে করতে পারে না, তাদের রাজাকার বলেই আছে, এতদিন করেছে। তাতে করে হিন্দুদের সাথে আমি একটা জনপ্রতিনিধি ছিলাম, আমি সাবেক মেম্বার ছিলাম, আমি এটুকু জানি। আমার 2 ওয়ার্ডই আছে হিন্দু, তাতে করে তাদের সাথে আলোচনা করে এটুকু পাইছি 90% আছে ধানের শীষে ভোট দেবে। মহিলা সাধারণ সম্পাদক বড় আকারে একজন নেত্রী, তিনি জানালেন যে এই ডুমুরিয়ায় 90% ভোট হচ্ছে ধানের শীষের, অর্থাৎ আলী আসগার লবির, খালেদা জিয়ার, তারেক রহমানের, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এই ছিল এখনকার এই উঠান বৈঠকের বার্তা। আপনাদের সবাইকে প্রাণ ঢালা অভিনন্দন, যে যেখান থেকে ঘরে বাইরে রাস্তাঘাটে পথে প্রান্তরে হাটে বাজারে দেশে কিংবা বিদেশে দেখছেন, সবাইকে প্রাণ ঢালা অভিনন্দন। খুলনার সময়ের খবর প্রতিবেদক আব্দুল আলিম এখানকার মতো বিদায়। ধানের শীষ, আল্লাহ হাফেজ। ধানের শীষ, আল্লাহ হাফেজ।